গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। La 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 la
তোমাকে, কানে কানে বলে তুমি দাও কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেখে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে
চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, তুই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানোর খেলাতে মনটা
আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জ্বেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani asa, sani ani, sani asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমার
শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তো সবার প্রথমে জানাই নমস্কার। যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি ভিডিওটা মানে শুরু করছি আর কি। তো দেখো, আমার যে সকল নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো, কারণ এইরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো আমার গান শুনবে, এমনকি আমার যে ব্লগের মতো যে আমাদের যে পরিবেশটা, আমাদের গ্রামের পরিবেশটা, সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তো সে কোনো প্রবলেম নেই। তো যদি কেউ এরকমভাবে ভিডিও বানাতে চাও বা এডিটিং করতে চাও তো অবশ্যই বানাতে পারো। তো গান কোথার থেকে নেয় সেটা তো তোমরা জানোই ভালো করে। তো ইউটিউব থেকে গান নিতে পারো। তো ইউটিউব থেকে যে গান নিচ্ছে সবাই তো একই উপরে একই জায়গা থেকে সব তো গান ইয়ে করে। তো আমাদের এই চ্যানেলগুলা যাতে রিচ না ডাউন হয়ে যায়, না কোনো প্রবলেম হয়, মোটামুটি একটা যেমন না রিচ ডাউন হয়ে যায়, সেই জন্যে আমি এই ভিডিওগুলা তোমাদেরকে দিয়ে থাকি লাগাতার। তো দেখতেই পাচ্ছ যে আমাদের কীরকম ভিডিওটা। তো আমি এই ভিডিওটার বিষয়ে কিছু বলছি। তো এই ভিডিওটার বিষয়ে বলতে আমি কিভাবে এডিটিং করি, কিভাবে ফিল্টার দিই, কিভাবে মানে থাম্বনেল লাগাই, কিভাবে লেখাগুলা ইয়ে করি। তো আমার দেখতেই পাইছো আগের যে ভিডিওটা পার করে এলে ওটা আমার নিজস্ব রেকর্ডিং করা আমাদের এই গ্রামের পরিবেশের। আমি তোমাদেরকে গ্রামের পরিবেশটা তোমাদেরকে তুলে ধরেছি। হ্যাঁ, আমাদের এখানে জঙ্গল, মাঠ, তারপরে যে তোমার নানা রকম যাবতীয় তাল গাছ, এসব। যেমন আমাদের এখানে একটা তাল গাছে 4টে মাথা আছে, সেই সব আর কি সব কিছু তুলে ধরেছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো ব্লগ ভিডিও আমি করি। তো শুধু আমার একটাই চ্যানেল নয়, আমার তোমার 3টে চ্যানেল আছে। এটা হচ্ছে তোমার 2 নম্বর চ্যানেল, এটা হচ্ছে তোমার পূজা ডান্স ভিডিও। আর সবার প্রথমের চ্যানেল হচ্ছে পূজা আকাশ, 3য় নম্বর চ্যানেল হচ্ছে পূজা ব্লগ। তো আমাদের এই 3টে চ্যানেলেই আমরা কাজ করি, টুকটাক কাজ করি, সময় তো বেশি পাই না, আমরা হচ্ছে কাজের মানুষ, আমাদের সব সময় হয় না। কাজ থেকে এসে আমি চান করতে যাব, তার জন্যে যে তোমার গামছা সব নিয়ে এসেছি। আমার সব কিছু কমপ্লিট হলে আমি চান করব, তারপরে বাড়ি যাব। তো আমি ফাঁকা দিকের দিকে চলে এসেছি। এখানে সামনে আমার পিছনে মোটামুটি 100 ফুট দূরে একটা রোড আছে, মানে আমাদের হাই রোড। আর আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, আমাদের হচ্ছে গ্রাম বনকাটা, পোস্ট লক্ষ্মীসাগর, হ্যাঁ, আর থানা সিমলাপাল। আমরা হচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমাদের এটা। তো আমাদের কথা তো সবাই লোকের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তো তারা যদি এরকম ভিডিও বানাতে চাও, আর আমি সব থেকে একটা কথাই হচ্ছে মেন কথা, যে আমি ভিডিওটা কিভাবে এডিটিং করেছি। তো যেটা তোমরা দেখে এলে যে আমি ব্লগের মধ্যে তোমাদেরকে যে আমার গানগুলো শোনালাম, তো সেই ব্লগগুলা আমি আমাদের যে ফিল্টারটা দিয়েছি, হ্যাঁ ফিল্টারটা আমি দিয়েছিলাম অন্য একটা অ্যাপস দিয়ে, আর আমি এডিটিং করি আর একটা অ্যাপস দিয়ে। তো ফিল্টারটা দিয়েছিলাম আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টার দিয়ে ওখানে আমি সেভ করে তারপরে আমি কি করি, এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। ইনশট অ্যাপটা মোটামুটি অনেকটাই সোজা। আমার নতুন বন্ধুর ক্ষেত্রে, পুরাতন বন্ধুর ক্ষেত্রে, সেটা পুরাতন বন্ধুকে বলার নেই, সেটা সবাই জানো। আর যে সকল নতুন বন্ধু মানে এডিটিং করতে চাও তো ইনশট অ্যাপটা ব্যবহার করতে পারো। ইনশট অ্যাপটা মোটামুটি অনেকটাই সোজা, তোমার কাজ চালানোর মতো হয়ে যাবে। তো আমি ক্যাপকাটও জানি, তো কাইন মাস্টার বেশি ব্যবহার করিনি, ভিএনও এডিটিং করি, কিন্তু ওইসবে আমি অ্যাপে এডিটিং করি না। বেশিরভাগ আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করি। আমার ব্লগ বলো, এই লং 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 ভিডিওগুলো বলো, সব কিছু শর্ট বলো, সব কিছু আমি বেশিরভাগ তোমার ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করে থাকি। তো এরকমভাবে এডিটিং করি। তো আমি সবার প্রথমে ফিল্টারটা দিয়ে দিলাম ক্যাপকাটের যেই করে আমি কি করলাম, ইনশটে চলে গেলাম। ইনশটে যেই করে ওই ভিডিওটাকে তুলে নিলাম, তুলে নিয়ে করে ওইটার কী করলাম, যে ভিডিওটা দেখে পার হলে, তো ওই ভিডিওটা একটু স্পিডটা কমিয়ে দিলাম, যাতে পুরোভাবে পরিষ্কারভাবে একটা সুন্দর করে দেখা যায়। সেই জন্য আমি মানে এরকম স্পিডটা একটু কমিয়ে দিই। তো এরকমভাবে আমি প্রতিটি ভিডিও দিচ্ছি। আর এরকমভাবে প্রতিটি ভিডিও দৈনন্দিন প্রত্যেক দিন নানা রকম জায়গা, আমাদের এখানে এই গ্রাম শহরের যে আমাদের যে
যেসব বাঁধ পুকুর খাল বিল বন জঙ্গল, হ্যাঁ, নানা রকম ফলের বাগান আর এটা সেটা সব রকম তোমাদেরকে এই আমি বড় ভিডিওর মধ্যে দেখাবো। কারণ ব্লগ ভিডিও বললে কী হবে জানো, ব্লগ ভিডিও করলে কেউ টপ করে দেখতে চায় না, হ্যাঁ, দেখে না লয় দেখে, হ্যাঁ, মানুষ তো সব এই যেমন মানুষের 5টা আঙুল সমান নয় সেরকম সব মানুষ সমান নয়, হ্যাঁ, কেউ কেউ আছে যে ব্লগ ভিডিওর পাগল, সে শুধু ব্লগ ভিডিও দেখে। আর ইউটিউব অ্যালগরিদমের ওইটাই ইয়ে আছে, তুমি যদি সিনেমার ভিডিও দেখো, কোনোদিন সিনেমার ভিডিও দেখো না, তুমি 2 দিন দেখো, দেখবে রেগুলার তোমার সিনেমার ভিডিওর মানে নোটিফিকেশান আসছে, হ্যাঁ, নোটিফিকেশান আসছে, স্ক্রিনে শো করবে। তুমি ব্লগ ভিডিও দেখো, তুমি রেগুলার ব্লগ ভিডিও দেখো, 2 দিন দেখো, 2 দিন দেখলে দেখবে তোমার লাগাতার তার ব্লগ ভিডিও তোমাকে সাজেশন করছে। এইরকমই নিয়ম, তুমি যে জিনিসটা পছন্দ করবে সেই ভিডিওগুলোই তোমার কাছে বারবার আসবে। এটা কোনো ইয়ে নয় যে আমার ভিডিও পাঠাচ্ছে না সে না, তুমি যেটা, এমন কেউ আছে যারা লাইভ করে ছাড়ে, সেই লাইভগুলো যারা দেখে, লাইভ ছেড়ে দেওয়ার পর, হ্যাঁ, তাদের কাছে যত লোক লাইভ করে তাদের কিছু কিছু লোকের শো করবে তাদের মোবাইলে, কারণ তারা ওই ভিডিওগুলো দেখতে পছন্দ করে, সেই জন্য তোমাদের ভিডিওগুলা তাদের কাছে পাঠায়। তাই তো মানে ভিডিওগুলা যত যাদের কাছে পাঠাবে তত তোমার যদি দেখে তত ইয়ে হবে। আর এই সকল ইয়েতে তোমাকে থাম্বনেইলটা মাস্ট, থাম্বনেইল একটু সুন্দর করে বানাবার চেষ্টা করো, আমিও বানাবার চেষ্টা করি কিন্তু হয় না, তো কি করবে। তো আমি যতটুকু জানি মোটামুটি আমি জানি যে থাম্বনেইল কীভাবে বানায়, কতটুকু ইয়ে করলে, তো থাম্বনেইলে কীভাবে, আমরা তো কাজ প্রায় করছি মোটামুটি 2 থেকে 3 বছর হয়ে গেল, 3 বছর 3.5 বছর এরকম কাজ করছি আমরা এই মানে ইউটিউব সোশ্যাল মিডিয়ায়। তো মোটামুটি একটা ইয়ে হয়েছে, কত ভুল করেছি, কত রকম প্রবলেম এসছে, কত ইয়ে এসছে, সেগুলাকে সব পিছনে রেখে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। তো পিছনে কি হলো সেটা ধরে রেখে লাভ নেই, সামনে কি হবে সেটার আশাতে এগিয়ে যেতে হবে। পিছনে যেটা হয়ে যাবে সেটাকে পিছনে রেখে দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমি যেটা জানি আমি এরকমই করি, আমার যেটা পিছনে যেটা হয়ে যাবে সেটা পেছনে থাক, সেটা আর ঘুরে আসবে না, এগিয়ে যেতে হবে। যে কি করলে মানে আরও এগিয়ে যাওয়া যায়, বা আমার একজন বন্ধু চলে গেলে আমি আরও চাইবো যে আমার একজন বন্ধু চলে গেছে, তো আমার সেটা নিয়ে বসে থাকলে হবে না, আমাকে আরও 5 জন বন্ধুর খোঁজ করতে হবে, তোমাকে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে হবে, শর্ট ভিডিওর ক্ষেত্রে বলো যাই বলো, সব ক্ষেত্রেই কাজ তুমি যেখানেই করো, সেখানে যদি ভালো মতো কাজ না করো সেখানেও যেমন তোমাকে কোনো পরিশ্রমের দাম দিবে না, এইখানেও সেরকম যদি তুমি ঠিকঠাকভাবে পরিশ্রম করো, রেগুলার অ্যাক্টিভ থাকো, সবাই মানুষ তোমাকে চিনবে জানবে, হ্যাঁ, সেই রকমই এটাও, তুমি যদি এখানে রেগুলার অ্যাক্টিভ থাকো, মানুষ তোমাকে চিনবে, তোমাকে সবাই বন্ধু করবে, যে না এর এই চ্যানেলে লাগাতার প্রত্যেক দিন এরা অ্যাক্টিভ আছে, এদিকে এদের ভিডিও ভালো হচ্ছে, এদের যে মানে ইয়েগুলা নিচ্ছে এগুলা ভালো হচ্ছে, তো এরকমই। তো মেন ব্যাপার হচ্ছে, তো অনেকটাই মানে বকাবকি করে অনেকটাই এগিয়ে গেলাম। তো যদি আমার সাথে যদি কোনো বন্ধু কন্ট্যাক্ট করতে চাও, বা অনেক বন্ধু আমার সাথে কন্ট্যাক্ট করে, বা কিছু কিছু বন্ধু বলে যে দাদা তোমাদের ফোন নাম্বার দাও, বা দিদি ভাই তোমাদের ফোন নাম্বার দাও, তো কোনো অসুবিধা নাই, আমার ফোন নাম্বার হচ্ছে 70 29 26 11 92। তো চাইলে কন্ট্যাক্ট করতে পারো, আর না চাইলে না পারো, সেটা তো আর বলার কিছু নেই। তো চলো আর বেশি কিছু বলছি না, তো আমি এডিটিংয়ের ব্যাপারে এই যে ভিডিওটা আমি এডিটিং কিভাবে করেছি সেটা সব কিছু আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, বিস্তারিতভাবে তোমাদেরকে সব কিছুটাই দেখাবো। তো চলো আমার এডিটিংটা দেখতে থাকো। নমস্কার জানিয়ে আজকে আমার এডিটিংটি আমি শুরু করছি। তো দেখো, সবার প্রথমে আমি ওয়াটারমার্কটা হাঁটিয়ে নিচ্ছি। ওয়াটারমার্কটা হাঁটানোর জন্য তো ওখানে যে ওয়াটারমার্কটা থাকবে ওটা স্কিপ করতে হবে। স্কিপ করার পরে একটা কাটা চিহ্ন আসবে, কাটা চিহ্নটা এলে তুমি ওই কাটা চিহ্নটায় হাত দেবে, তাইলে হয়তো ফ্রি অ্যাড আসবে, হয়তো নাইও আসতে পারে। তো দেখো এরকমভাবে তারপরে আমি কি করলাম, যে আমার যেটা আমার চ্যানেলের যে লোগোটার ছবিটা আমি আগে স্ক্রিনশট করে রেখেছিলাম, সেটাকে আমি কি করলাম, তো ওইখানে একটা সাইডে ঠিকঠাকভাবে
তো দিয়ে দিলাম। আর একটা যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি আমি সেটা তোমার একটা আকাশের মধ্যে তুলেছিলাম, তোলার পর যে ব্যাকগ্রাউন্ডটা, তারপরে এই যে ছবিটাও আমি এক জায়গা থেকে নিয়ে নিয়েছি। তো দেখো আমি লেখাটাকে একটা সুন্দর করে অ্যানিমেশন দেবো আর লেখাটা একটা কালার দেবো, যেটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলের নাম হচ্ছে পূজা আকাশ। তো দেখো আমি আমার যে প্রোফাইল মানে পিকচারটা আছে, মানে ছবিটা, প্রোফাইলে যে ছবিটা, সেই ছবিটাকে ওটাকে ঘেরাও করে একটা সুন্দর গোল রাউন্ড দিয়ে আমি এরকমভাবে তোমার ইফেক্ট হালকা লাগিয়ে তো ইয়েটা করলাম। তো দেখো আমি যে আমার ভিডিওটা আছে আমার নিজের মোবাইলে মানে শ্যুট করা, এই ভিডিওর মধ্যে আছে অনেক রকম জায়গা, অনেক রকম গাছ, অনেক রকম মানে আমাদের এই প্রাকৃতিককে নিয়ে আমি আজকের এই ভিডিওটা তোমার বানিয়েছি। তো সেটা তোমরা আগেই দেখে এসছো। তো এটা হচ্ছে আমার এডিটিং। আমি এডিটিংটা কিভাবে করেছি সেটাই জানাবার জন্য তোমাদেরকে আমি এই স্ক্রিন রেকর্ড করেছি। এমনকি প্রতিটি ভিডিওতেই আমি এরকমভাবে স্ক্রিন রেকর্ড করে থাকবো, তো যাতে কোনো না অসুবিধে বা কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমি স্ক্রিন রেকর্ড করে রাখি। তো দেখতেই পাচ্ছ আমি কি করছি, গানগুলোকে ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে জঙ্গলের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। তো আমার এই জঙ্গলে যে ইফেক্টটা দিয়েছি, তো ইফেক্টটা তো দিয়েছি আমি বলতে অন্য একটা অ্যাপস দিয়ে, আর আমি যেটা এডিটিং করি সেটা হচ্ছে অন্য একটা অ্যাপস। তো আমি ইফেক্ট দিয়েছি ওটা হচ্ছে ক্যাপকাট থেকে। তো ক্যাপকাট থেকে ইফেক্ট দিয়েছি আর এডিটিং করছি আমি এখন ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করছি। তো আমার দেখো আমি ওটা আমার পুরো ঠিকঠাকভাবে ইয়ে করা হয়ে গেল। তারপরে যে আমি যে একটা ভয়েস দিই, যেটা আমার এই ভিডিও শেষে যেটা দেওয়া আছে, যেটা শুনে পার হয়ে আমার এডিটিং ভিডিও এসছো, সেটাও মোটামুটি আমি কিছুক্ষণ মানে বলি যে কি করলে কি হবে না হবে, কীরকমভাবে ইয়ে করতে হবে, সেসব আমি বিষয়ে আমি সব কিছু বলি। তো দেখো আমি এরকমভাবে থাম্বনেইলটা নিয়ে নিয়েছি। থাম্বনেইল নেওয়ার পরে থাম্বনেইলটা একটা কিছুক্ষণের মতো আছে। আর তারপর আমি কি করেছি যে একটা প্রসেনজিৎ আর রচনার ছবি দিয়ে দিয়েছি। তো এবার আমি কি করব, গানগুলো পরপর লিখে নেব। তো গানগুলো লিখে আমি থাম্বনেইলের মধ্যে, হ্যাঁ, তো এটা এইরকমভাবে তোমরা কেউ যদি করতে চাও করতে পারো। তো এমন কিছু করো যাতে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে লেখাগুলো লিখবে, ব্যাকগ্রাউন্ড যে থাম্বনেইলটা বানাবে লেখাগুলো লিখবে, সেই লেখাগুলো যেমন সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে ওঠে, সেই রকমভাবে লিখতে হবে। সে তোমার যেমন যে অনুপাতে ব্যাকগ্রাউন্ড হবে থাম্বনেইল বানাবে, সেই অনুপাতে মানে লেখাগুলোর কালারটা দেবে। যেমন ব্যাকগ্রাউন্ডের মধ্যে উজ্জ্বলতা দেখায়, হ্যাঁ, যত একটুকু মানে ভালো দেখাবে তত কি হবে, তো সেখানে ক্লিক করলে তোমার ক্লিক থ্রু রেট বাড়বে, তত ভিডিও সাজেশন হবে, এই ব্যাপার। তো আমি যথেষ্ট মানে অতটা ভালো করতে পারিনি, তাও যতটা ভালো করি আমার কাজ চলার মতো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি পরের পর গানগুলোকে লিখে নিচ্ছি। তো পরের পর গানগুলোকে লিখে নেওয়ার পর আর এটা দেখো, এই যেটা দেখছো এটা হচ্ছে আমাদের এখানের ভাইরাল তাল গাছ। যেটা ভাইরাল তাল গাছ বলতে আমাদের যে তাল গাছটা সেটা হচ্ছে 4টে মাথা। তো এই আমাদের ভাইরাল তাল গাছ, এটা তোমার মোটামুটি আজ থেকে প্রায় 115 থেকে 25 বছর মানে বয়স হলো এই গাছটার। যে গাছটা লাগিয়েছিল সে আর নেই, তার ছেলেরাও নেই, সব মারা গেছে। তো দেখতেই পাচ্ছ এই যে আমি ভিডিও ফুটেজটা করেছি, তো এই ভিডিও ফুটেজটা করেছি। তো আমি এখন কি করছি, তো আমি যে আমার যে থাম্বনেইলটা হয়তো 1 সেকেন্ডের মতো রেখেছি, তো তাহলে 1 সেকেন্ড রেখেছি। আমি সব গানগুলো পুরো শেষ পর্যন্ত দেওয়া আছে। তো আমি থাম্বনেইলে আগে ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেওয়ার পর আমি কি করব, যে আমি টাইটেলটা লিখে নেব। টাইটেলটা কি দেবো, টাইটেল হচ্ছে মাস্ট। টাইটেল একটা খুব সুন্দর করে টাইটেল দেবে। টাইটেল বলতে কি রকম, যেটা হয়তো তোমার কেউ সার্চ করলো, হ্যাঁ, যে বাংলা ছায়াছবির গান, হ্যাঁ, এইটা হচ্ছে টাইটেল। তো এই দেখো এটা যেমন আমি কি টাইটেল করছি, সব প্রেমের গান, হ্যাঁ, এটাও তো সার্চের মধ্যে একটা থাকছে, সব প্রেমের গান দাও, এইরকম ব্যাপার। তো আমি এটা একটা টাইটেল দিয়ে দিচ্ছি, সব প্রেমের গান, এরকমভাবে টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি যে ইয়েটা করছি, তো দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি টাইটেল দিই, এরকমভাবেই আমি থাম্বনেইল বানাই। তো আমি তোমার যে ইয়েটা করেছি দেখো, থাম্বনেইল বানাবো। এইবার আমি কি করব, একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে নেবো, এটা থাম্বনেইল হিসাবে ব্যবহার করব। তারপরে তো এটা আমার থাম্বনেইল থাকছে, 1 সেকেন্ডের মতো একটা থাম্বনেইল থাকছে। তারপরে পুরোটা থাকছে আমার নিজস্ব রেকর্ড করা আমাদের প্রাকৃতিক পরিবেশকে নিয়ে আমার এই আজকের ভিডিওটা।
তো সেটা তো তোমরা দেখে পার হয়ে গেলে, সেটা বলার কিছু নেই। তো দেখো, তো আমি এটা একটা স্ক্রিনশট করে নিলাম, এটা আমার একটা থাম্বনেইলের জন্য। তো দেখো আমি এতটা পর্যন্ত 1 সেকেন্ডের মতো আমি এটা রাখবো, তারপরে বাকিগুলোকে সব ডিলিট করে দেবো। তো আমি যে স্ক্রিন রেকর্ডটা করেছি, সে স্ক্রিন রেকর্ডটা কী করেছি, হালকা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ যাতে ভিডিওটা না বেশি লং হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নেক্সট